জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে হুমকিতে নরসিংদীর পরিবেশ প্রতিবেশ। পরিস্থিতি উন্নয়নে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে জেলার কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ভবিষ্যৎ পৃথিবীকে আরও সবুজ ও নিরাপদ করে গড়ে তোলার অঙ্গীকার করেন সর্বস্তরের মানুষ। সুমন রায়ের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। কৃষি ও বস্ত্রশিল্পের জন্য খ্যাতি থাকলেও নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন। কলকারখানা, যানবাহন থেকে নির্গত গ্যাস, নদী দূষণ, ইটভাটার কালো ধোঁয়া, বৃক্ষ নিধনে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ প্রতিবেশে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সুন্দর বাংলাদেশ উপহার দিতে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উদ্যোগ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নরসিংদী জেলায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। শিল্পাঞ্চল ও নদী বেষ্টিত নরসিংদীর পরিবেশ সুরক্ষায় গাছ অপরিহার্য। রাস্তার ধারে বা ঘন বসতিপূর্ণ এলাকায় পর্যাপ্ত গাছপালা 30% পর্যন্ত বায়ুদূষণ কমিয়ে আনতে পারে। গাছের পাতা ও কাণ্ড ধূলিকণা ও ক্ষতিকর কণা শোষণ করে চারপাশের বাতাসকে বিশুদ্ধ রাখে। আসুন নরসিংদী পরিবেশকে নির্মল ও বাসযোগ্য রাখতে সবাই মিলে গাছ লাগাই এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ধরিত্রীর আদি প্রাণ গাছের চারা হাতে কোমলমতি শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে নির্মল হাসি। আমার গাছ পেয়ে অনেক খুশি লাগছে। আমাদের গাছ থেকে অক্সিজেন পেয়ে থাকি। একটি গাছ কাটলে আমাদের উচিত দুইটি গাছ রোপণ করা। গাছ ছাড়া আমাদের জীবন কল্পনা করা সম্ভব নয়। খুবই ভালো লাগছে এরকম একটা কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে। পরিবেশের যে পরম বন্ধু হচ্ছে গাছ। বৃক্ষরোপণ কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি দেশ বাঁচানোর জন্য, দেশের পরিবেশকে রক্ষা করার জন্য। বৃক্ষরোপণ করলে আবহাওয়ার যে ভারসাম্য সেটি রক্ষা হয়। সবুজ সুস্থ পরিবেশ নিশ্চিতে বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই বলেন সুধীজনরা। যে এটা আমাদের বিশেষভাবে দরকার, খুব দরকার। প্রতিটা বাড়িতেই চারা লাগানো দরকার, প্রতিটা জায়গায় খোলা জায়গায় চারা লাগানো দরকার। এটা ছড়িয়ে পড়বে আমাদের প্রকৃতিরই সুফল, আমাদের প্রকৃতির দান। জলবায়ু পরিবর্তন সেটা মোকাবেলা করার জন্য আমাদের অবশ্যই বেশি করে গাছ লাগাতে হবে। জাতীয় যে গাছগুলো আছে, বনজ ফলজ সমস্ত বৃক্ষের প্রতি আমার যত্নশীল হওয়া উচিত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে বৃক্ষরোপণ অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, চ্যানেল আই।